আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কথা বলা উচিত নয়। কারণ আপনার একটা মিথ্যা কথা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী তার জীবনে বয়ে আনতে পারে আঁধার রাত, তার জীবনে অনেক দুঃখ কষ্ট বয়ে আনতে পারে। তাই মিথ্যা সাক্ষী দিয়ে তার নামে মিথ্যা কথা বলে তাকে বিপদগামী থেকে হেফাজত করুন। এজন্য যেটা বলবো যাচাই বাছাই করে পুরোপুরি জানার পরে বলবো। যদি পুরোপুরি জানার পরে আপনি না বলেন তাহলে গুনাহগারের অন্তর্ভুক্ত হলেন, কারণ আপনি না শুনিয়া না জানিয়া ধারণার উপরে বলছেন। হাদিস শরীফে আছে, ইন্না বা'দা যন্নি ইসমুন। যে ব্যক্তি কারো প্রতি কারো কুধারণা থাকে, খারাপ ধারণা রাখে, ওই ব্যক্তি গুনাহ করলো। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালাম সূরাতু বনি ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। না জেনে পুরোপুরি কখনো খারাপ ধারণা করিও না। অবশ্যই তোমাদের চক্ষু, তোমাদের কর্ণ, তোমাদের চক্ষু, তোমাদের অন্তরসমূহকে হাসর ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। তাই আমরা কখনো না জেনে একজনকে হ্যায় করবো না, বেইজ্জতি করবো না, তাকে ছোট করবো না, তার সারা জীবনের দুঃখ লাগিয়ে রাখবো না।